الله رب العالمين يقول ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الله رب العالمين বলেন ইন্নামাল মুমিনুন পৃথিবীর প্রতিটা মুমিন হচ্ছে ওই ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه معزز محترم علماء کرام মুসল্লিয়ান আযম মুরব্বিয়ান کرام যুবক ভাইরা সকলের সম্মানার্থে জ্ঞাপন করছি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ।
সম্মানিত সুদী পেয়ারা হাজরিন, আসুন সর্বপ্রথম সবটুকু শুকরিয়া এবং প্রশংসা আদায় করে নিচ্ছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু রাদির সুন্দর বারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন আজকের এই সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে আমাদের সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা মসজিদ, এই মসজিদে এসে আল্লাহ রাব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কুদরতি পায়ে সিজদা দিতে পারতেছি। এজন্য সকলে দিল প্রাণ উজাড় করে দিয়ে সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি এবং তার চাইতে অনেক অনেক গুণ দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। এনাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি মিল্কি ইমলাখুল জান্নাত জাহান্নাম এমনকি আমি আপনি আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করতেন না। যিনি এই বিশ্বসভার সভাপতি, যিনি শামসুল হিদায়াত, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, শাহানশাহে রিসালা, আফতায়ে নবুওয়া, হুজুর আকরাম, ইমামুস সাকালাইন, ইমামুল হারামাইন, সেই প্যারা নবীর উপর একবার দরুদ পড়ে সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুদী প্যারা হাজিরিন, আজকে আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব এবং তার তাৎপর্য। সম্মানিত সুদী প্যারা হাজিরিন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলা মুজিজা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু জীবনে যত মুজিজা, যত অলৌকিক বিষয়গুলো রয়েছে, এই মুজিজা সমূহের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআনের এত মুজিজা, কোরআনের এত শান, কোরআনের এত মান, যেই কোরআনের আয়াত শুনে কাফের মুশরিক বেঈমান বেদুইনরা থরথর করে কাঁপত, মুনাফিকরা থরথর করে কাঁপত। এই কোরআনের আয়াত শুনে বেদুইনরা, মক্কার কাফেররা দিনের পর দিন কোরআনের প্রতি ঝুঁকে যাইত। তারা ইসলামের প্রকাশ্যে বিরোধিতা করত, কিন্তু তারপরেও চুপি চুপি করে তারা কোরআনের আয়াত শুনত, কারণ কোরআনের আয়াত শুনলে তাদের অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন শুধুমাত্র মানুষের জন্য হেদায়েত নয়। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই কোরআনুল কারীম সমগ্র দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানব সৃষ্টি করেছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অগ্নিপূজক, যত ধর্মের, যত গোত্রের, যত জাতের মানুষ রয়েছে, সমগ্র মানুষের জন্য কোরআন হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর যে কিতাব নাযিল করলাম, তোমাদের উপর যে কিতাব সংবিধান হিসেবে যে কোরআন তোমাদের নিকট আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম, এই কোরআন এমন একটা কোরআন, লিকুল্লি শাইইন তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়, সব কিছুর একেবারে ডিটেইলস বিস্তারিত বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, পৃথিবীর সমগ্র মুফাসসিরিন کرام একমত, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের হায়াতে জিন্দেগিতে যত সমস্যার মধ্যে পড়বে, যত বিষয়সমূহ মানুষ ফেস করবে, এমন কোনো বিষয় বাদ নেই। একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব বিষয় কোরআনে, সব হুকুম আহকাম, কিভাবে মানুষটা চলবে, কোন পথে চললে মানুষটা হেদায়েত প্রাপ্ত হবে, কোন পথে চললে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, কোনটা মুসলমানের রীতিনীতি, কোনটা শরীয়তের পথ, কোনটা সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথ, আর কোনটা সাবিলি শয়তান, শয়তানের পথ, এই সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত তিবয়ানান লিকুল্লি শাই, পুরো ডিটেইলস বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা,
এই কোরআন এমন একটি মুজিজা, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো বিষয় বাদ রাখেন নাই। এই কোরআনের আলোতে, এই কোরআনের নূরে যারা চলে আসছে তারা কেবলমাত্র সফল কাম, তারাই কেবলমাত্র মুমিন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, পৃথিবীর প্রতিটা মুমিন হচ্ছে ওই ব্যক্তি। মুমিন কারা? সূরা মুমিনের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য, মুমিনের কিছু কন্ডিশন, মুমিনের কিছু শর্ত দেওয়া হয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যার দুইটা বাড়ি আছে, দুইটা চারটা লাক্সারিয়াস জীবন যাপন করে, প্যারাডো গাড়ি, এত লাক্সারিয়াস জীবন যাপন করলো, ধন সম্পদের কোনো অভাব নাই, গাড়ি ধন সম্পদ এমন কোনো অভাব নাই। যে যে ব্যক্তি দুই চোখে দেখে নাই, সোনার চামচ মনে হয় যেন মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সফল কাম বলে নাই। এই বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল দেশ হচ্ছে আমেরিকা। বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে জো বাইডেন। এই জো বাইডেন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে নাই যে সে সফল কাম। আল্লাহ তাআলা বলে নাই এই দেশের প্রধানমন্ত্রীকে সে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই রাশিয়ার প্রেসিডেন্টকে সে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমে, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় যারা মুমিন তারাই সফল কাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যারা হয়েছে মুমিন তারাই সফল কাম। অতএব আমাদেরকে মুমিন হতে হবে। মুমিনের বৈশিষ্ট্য, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ পড়বে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, অবনচিত্তে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমার ভাইরা বন্ধুরা, এইভাবে সূরা মুমিনে মুমিনের অসংখ্য অগণিত বৈশিষ্ট্য বলা হয়েছে। কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ তাআলা কেন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী বান্দা যারা হয়েছে, পেয়ারা বান্দা যারা হয়েছে, কাছের বান্দা যারা হয়েছে, তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয় দুনিয়ার মধ্যে তোমাদের নিকট যে সম্মানিত বান্দা, যে ব্যক্তি মুকরিম বান্দা, যে ব্যক্তি সম্মানিত বান্দা, ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি মুত্তাকি বান্দা, তাকওয়াবান বান্দা। এখন আমাদের নিকট সম্মানিত ব্যক্তিকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি পরবে, পরনে সুন্নতে লেবাস চলবে, সুন্দর মতো জিন্দেগি পার করবে, কেমন কোরআনের আইন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী তার জিন্দেগি পরিচালনা করবে, ওই বান্দাকে আমরা বলে থাকি এই বান্দা ভালো মানুষ, এই ভাইটা মুসলমান, এই ভাইটা মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা। আর যখন আমাদের নিকট ওই বান্দা মুত্তাকি হয়ে যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের নিকট যে ব্যক্তি সম্মানিত বান্দা, মুকরিম বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি বান্দা, আমি আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি তাকওয়াবান বান্দা। এজন্য আল্লাহ তাআলার নিকট পছন্দশীল বান্দা হচ্ছে মুকরিম বান্দা, আল্লাহ তাআলার নিকট পছন্দশীল বান্দা হচ্ছে তাকওয়াবান বান্দা, মুত্তাকি বান্দা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা যাদের নিকট আল্লাহ তাআলার নাম বর্ণনা করা হলে, আল্লাহ তাআলার নাম পাঠ করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে উঠে প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন, আর যখন
তাদের নিকট ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আমি রব্বুল আলামিনের এই কোরআন, আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধান যখন তেলাওয়াত করা হয়, তখন কি হয়? যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমানের মধ্যে অনেকটা জোশ চলে আসে, ঈমানের মধ্যে অনেকটা স্পিরিট চলে আসে। কি হয় তারপরে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারপর ওই বান্দা একমাত্র তাওয়াক্কুল করে, একমাত্র ভরসা করে তার রবের আল্লাহ তাআলার উপর। আমরা কার উপর ভরসা রাখি? কথা বলেন না, কার উপর ভরসা রাখি? একমাত্র ভরসা তার উপর, যার তিনি হচ্ছেন কে? আল্লাহ। পৃথিবীতে যে কিছু দিতে না পারে সেটা দিতে পারে কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? কথা বলেন, আপনাদের কি অন্য কেউ নাকি? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যেটা যার নিকট চাইবো, পৃথিবীর কেউ যেটা দিতে না পারবে সেটা পারবে কে? একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিন তাওয়াক্কুল করবে, মুমিন বান্দা ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার নিকট, আর দুনিয়ার কারো নিকট, আল্লাহ তাআলার নিকট ছাড়া কারো নিকট মুমিন তাওয়াক্কুল করবে না, ভরসা করবে না। আমার ভাইরা, বন্ধুরা, এই আয়াতের তাফসীরে আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের প্রকাশ্য শত্রু ছিল শয়তান, কাফেররা, কিন্তু মুসলমানকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাফেররা, এত ক্ষতি করে নাই, মুনাফিকরা মুসলমানদেরকে যত ক্ষতি করেছে। এই মুনাফিকরা যখন নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো ঠিকই, কিন্তু নামাজের মধ্যে তারা স্বাদ পেত না। নামাজ পড়তো কিন্তু তারপরও তারা নেফাকি ছাড়তো না, তাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন আসতো না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা মুনাফিক, এজন্য তাদের মনের কোনো পরিবর্তন হয় না। আর যারা মুমিন, তারা যাদাতহুম ঈমানা, যখন এই কোরআন তেলাওয়াত করে, যখন এই কোরআনের মধুর বাণী শুনে, তখন তাদের অন্তরটা পরিবর্তন হয়ে যায়। যখন তারা আল্লাহর কথা শুনে, তখন তাদের অন্তরটা কম্পন হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আমার রব আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে কেবলমাত্র দুইটা জিনিস, দুইটা জাতি, দুইটা মানুষকে, দুইটা বিষয়কে প্রেরণ করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একটা হচ্ছে মানব জাতি, আর একটা হচ্ছে জিন জাতি। আর যত মাখলুকাত আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, বনের পশু পাখি, গাছপালা, তরুলতা, তাদের উপর আমি আল্লাহ তাআলা ইবাদতকে আবশ্যক করে দেই নাই, কিন্তু দুইটা জাতির প্রতি আমি আল্লাহ তাআলা ইবাদতকে আবশ্যক করে দিয়েছি, সেটা হচ্ছে মানব জাতি এবং জিন জাতি। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার দেওয়া রিজিককে খাইয়া তার নাফরমানি করলাম, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলার কাঠ করে দাঁড়িয়ে যেতে হবে। এজন্য মুমিন যখন আল্লাহ তাআলার কথা শুনে, অন্তরটা কেঁপে উঠে, প্রকম্পিত হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যাদাতহুম ঈমানা, কেমন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, ঈমানের মধ্যে কেমন জোশ চলে আসে, ঈমানের মধ্যে কেমন স্বাদ চলে আসে। এই কোরআন শিক্ষা করা আমাদের দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? এই যে বর্তমানে বাস্তবতা, আমাদের সমাজে যে অবক্ষ বাবা ছেলের কথা শুনে না, দেখা যায় ছেলেকে লেখাপড়া করে, মানুষ করে, উচ্চ শিক্ষা অর্জন করায়, কাজ, বিভিন্ন চাকরি বাকরির জন্য বাবা শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য পরিশ্রম করে যায়, কিন্তু এই সন্তান কিছুদিন পরে দেখা যায় বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়, বাবা মাকে দেখে নাই, বাবা মাকে খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। শহরে তো এমন অসংখ্য অগণিত ঘটনা আছে যে বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে দেয়। ছেলেকে বানানো ব্যারিস্টার, ছেলেকে বানানো জজ, ম্যাজিস্ট্রেট, ছেলেকে বানানো সরকারি চাকরিজীবী, কিন্তু এখন স্ত্রীও চাকরি করে, স্বামীও চাকরি করে, এইদিকে শ্বশুর শাশুড়ি তাদের বোঝা হয়ে গেল, লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু তাদেরকে পাঠালো কোথায়? বৃদ্ধাশ্রমে। এত নৃশংস ঘটনা, এমন নির্মম ঘটনা আমাদের সমাজে বর্তমানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার কারণ হচ্ছে একটাই, কোরআনের শিক্ষা নাই, সুশিক্ষা নাই তাদের অন্তরে। এই জন্য আপনার ফাউন্ডার যখন মজবুত হবে, কোরআনের আলোকে যখন আপনার সন্তানটাকে
আলোকিত করবেন, এই সন্তান কোনোদিন মা বাবাকে বলবে না। সেরেনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সাহাবী এসে আরজ করলেন, আমিরুল মুমিনিন, আমার একটা সন্তান আছে, এই সন্তানটা আমার কথা শুনে না। আমিরুল মুমিনিন বলতেছে, তোমার সন্তানকে আগামীকাল আমার নিকট নিয়ে আসো। সন্তানকে যখন নিয়ে আসা হলো, সন্তানকে বলল, তুমি কি তোমার বাবার কথা শুনো না? সন্তান বলল, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা সত্য, আমি তার কথা শুনি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমিরুল মুমিনিন বলে, তোমার কি প্রশ্ন আছে? বলে, আমার প্রশ্ন হলো, সন্তানের উপর পিতামাতার কি কোনো অধিকার নাই? আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ, সন্তানের উপর পিতামাতার অধিকার আছে, 3টা অধিকার। কয়টা? কথা বলে না, কয়টা? 3টা হক, 3টা অধিকার রয়েছে। 1 নম্বর হক হচ্ছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ভূমিষ্ঠ হবে, তখন তার একটা সুন্দর নাম, ইসলামিক একটা নাম রাখবে। পরিণত বয়স্ক, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে বরণ পোষণ করাবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। 3 নম্বর কাজ হচ্ছে, সন্তানের যখন প্রাপ্তবয়স্ক পরিণত বয়স হয়ে যাবে, তখন তাকে বিবাহ দিয়ে দিবে। এই 3টা কাজ করবে। সন্তান বলে, আমিরুল মুমিনিন, খোদার কসম করে বলছি, আমি আমার পিতা আমার এমন একটা নাম রাখলো, যেই নামের অর্থ হচ্ছে চামচিকা, যেই নামের কোনো ভালো ইসলামিক কোনো নাম রাখে নাই, আমার দেখভাল ঠিক মতো করে নাই, আমাকে ইসলামের পথে পরিচালিত করে নাই। তখন আমিরুল মুমিনিন বলে, সন্তানের প্রতি তুমি জুলুম করেছো, তো সন্তান তোমার বাধ্য হবে কিভাবে? এই সন্তান তো অবাধ্য হওয়াই স্বাভাবিক। এজন্য মা বাবা যারা আছেন, তাদের প্রতি আমি উদ্যক্ত কণ্ঠে আহ্বান করব, আপনার সন্তানকে আপনি প্রপারলি গাইডলাইন করবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, এই সন্তান আর কোনোদিন অবাধ্য হবে না আপনার। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, কোন বান্দা যখন মারা যাবে, তার দুনিয়াতে যত ধন সম্পদ, অর্থ, কারিগরি সম্পদ রয়েছে, কিছুই তার কাজে আসবে না, মাত্র 3টি আমল ব্যতীত। 3টি আমল ব্যতীত আর কোনো আমল তার কাজে আসবে না। 1 নম্বর আমল হচ্ছে ওয়ালাদুন সালিহান, এক সন্তান। 2 নম্বর আমল হচ্ছে ইলমুন নাফিয়া, সেটা হচ্ছে উপকারী ইলম। 3 নম্বর হচ্ছে সাদকাতুল জারিয়া। ওয়ালাদুন সালিহা কি? ওয়ালাদুন সালিহা এমন সন্তান, যে সন্তান নেককার সন্তান, আপনি মারা যাবেন, আপনার কবরের পাশে গিয়ে সন্তান দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই সন্তানকে যদি আপনি সেভাবে ইসলামিক মাইন্ডে পরিচালিত করতে পারেন, এই সন্তান আপনার জন্য সদকা জারিয়া থাকবে। আপনি কবরে আপনি আযাবের সম্মুখীন, কিন্তু সন্তান আপনার জন্য দোয়া করবে, নামাজে সব সময় দোয়া করবে, কবর জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করবে, সূরা তেলাওয়াত করে আপনার নিকট সওয়াব রচনা করে দিবে। আরেকটা হচ্ছে ইলমুন নাফিয়া। কেমন ইলম? আপনি এমন একটা বই তৈরি করলেন, এমন একজন লেখক হলেন, এমন একটা কিতাব লিখলেন, যে কিতাবের কারণে আপনি কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা মানুষের নিকট পৌঁছে দিলেন। আপনি মাদ্রাসার খেদমত করলেন, বিভিন্ন কোরআনের বিভিন্ন তাফসিরের লেখালেখি করলেন। এই লেখাটা হচ্ছে ইসলামিক লেখা। আপনি ইন্তেকাল করবেন, যতদিন পর্যন্ত আপনার ওই তাফসিরের কিতাব, আপনার ওই হাদিসের কিতাব, আপনার ওই কোরআনের কিতাব যতদিন পর্যন্ত মানুষ পড়বে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সদকা জারিয়া। সদকা জারিয়া কি? মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন অসহায়কে সহযোগিতা করা, এইভাবে রাস্তাঘাট নির্মাণ করেন। এই কাজগুলো সদকা জারিয়া। একটা টিউবওয়েল করলেন, একটা এলাকার মধ্যে খাবার বিশুদ্ধ পানি নাই, যতদিন পর্যন্ত ওই কল থেকে পানি খাবে, প্রতিটা ফুটার বিনিময়ে আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে ওয়ালাদুন সালিহ, নেক সন্তান, প্রপারলি ভাবে গাইডলাইন করে আমাদেরকে নেক সন্তান বানাতে হবে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে কোরআনের মুজিজা, কোরআন শিক্ষা দিতে হবে। কারণ কোরআন পড়তে গেলে হাদিসের মধ্যে আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বুখারীর হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দুনিয়ার মধ্যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম তলব করা, ইলম অন্বেষণ করা ফরজ। কতটুকু ইলম? যতটুকু ইলম অর্জন করলে আপনি মুসলমান হতে পারবেন, যতটুকু ইলম অর্জন করলে আপনি নামাজ পড়তে পারবেন, যতটুকু ইলম অর্জন করলে আপনি শরীয়তের বিষয়ে আপনার চলতে কোনো অসুবিধা হবে না। এজন্য কোরআনকে অবশ্যই অবশ্যই শিখতে হবে। কারণ কোরআন যখন আপনি শিখতে না পারবেন, তখন আপনি নামাজ পড়তে পারবেন না। আর যখন নামাজ না হবে, তখন আপনার মুসলমানিত্ব আর ঠিক থাকবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আরেকটা হাদিস আসছে, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যখন
কোনো বান্দা কোরআন শিখতে প্র্যাকটিস করবে, শুধুমাত্র শিখতেছে, এই শেখার ক্ষেত্রে সে কি করবে? শেখার ক্ষেত্রে যখন সে হোঁচট খাবে, ভুল পড়বে, তখন তার দুইটা সওয়াব হবে। একটা সওয়াব হচ্ছে তেলাওয়াতের সওয়াব, আরেকটা সওয়াব হচ্ছে সে যে শিখতেছে, প্র্যাকটিস করতেছে, এই শিখার এবং প্র্যাকটিস করার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন আমরা শিখবো কি শিখবো না, শেখার দরকার আছে না নাই? কোরআন আমাদের শিখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের এমন মুজিজা, এমন কোরআনের এত পাওয়ারফুল কোরআন, একটা ঘটনা বলি আমি আমার আলোচনা শেষ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম কেবলমাত্র কয়েকজন সাহাবী দ্বীন কবুল করলেন। গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিচ্ছে। মক্কার কুরাইশরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছে না বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে মক্কার কাফের মুশরিকরা তারা নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত বিশ্বনবীকে আল আমিন বলে বিশ্বাস করতে জানতো, সত্যবাদী এমন সন্তান। তারা তাদের ভুরি ভুরি ধন সম্পদ আমানত রাখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, যে মুহাম্মদ আমাদের ভাতিজা, কোশ্চেনকালেও আমানতের খেয়ানত করবে না। এই মক্কার কাফেররা ইসলামকে প্রসার করতে দেয়নি। যখন নবুয়তের দায়িত্ব আসলো, রাসূল যখন রিসালাতের দায়িত্ব দিলেন, মানুষদেরকে যখন ইসলামের পতাকা তলে আসার জন্য দাওয়াত দিলেন, তখনই শুরু হলো রাসূলের শত্রুতা। মক্কার কুরাইশ বংশ এবং বড় বড় গোত্রের মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। তারা বলল, মুহাম্মদ কই থেকে আসলো? আমাদের বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করে দিতেছে, আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারতেছে, মুহাম্মাদের কথা কেউ শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, তোমার এই দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীনকে প্রসার করার জন্য দুইজন ব্যক্তির প্রতি আমি তোমার নিকট দোয়া করব। এই দুইজন ব্যক্তির যে কোনো একজনকে আমার দরকার আছে। একজন হচ্ছে আবু জেহেল, আর একজন হচ্ছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকলেন। একদিন দেখা গেল হযরতে সাইয়েদনা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তরবারি নিয়ে বের হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এমন সময় প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় মক্কা শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। নামাজ পড়তেছে, কুরাইশরা ইসলামের বিরোধিতা করলো, মক্কার কাফেররা ইসলামের বিরোধিতা করলো। তারা চুপি চুপি করে কোরআন তেলাওয়াত শুনতো, কারণ এই কোরআন এত চমৎকার তেলাওয়াত, যখন তারা শুনতো অন্তরটা শীতল হয়ে যেত। কি চমৎকার কোরআন, কি কোরআন! কাব্যানুবাদ, মনে হয় যেন কবিতা আবৃত্তি করতেছে, একটার সাথে একটার বালাগাত, ফাসাদ, এত সুন্দর একটা কানেকশন, এত সুন্দর মিল। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কি চমৎকার! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কি চমৎকার মিল। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, একটার সাথে একটা কবিরা যেমন কবিতা আবৃত্তি করে, আগের লাইনের সাথে আগের চন্দ্রের সাথে পরের চন্দ্রের মিল রেখে, তেমনি ভাবে এই কোরআনের এত চমৎকার তেলাওয়াত, এত চমৎকার আলোচনা। তারা কুরাইশ নেতারা যারা আছে, তারা নিষেধ করছে যে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না, কিন্তু চুপে চুপে যখন সবাই ঘুমিয়ে যেত, তখন মুসলমানদের ঘরের কিনারে কিনারে গিয়ে রাত্রিবেলায় কান লাগিয়ে শুনতো কি তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে গিয়ে কান লাগিয়ে শুনতো, কি চমৎকার তেলাওয়াত, যে তেলাওয়াত শুনে তাদের অন্তরটা ভরে যেত। তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন তরবারি নিয়ে, বের হওয়াতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যেন অন্তরের মধ্যে খটকা লেগে গেল। এত চমৎকার, এত নির্মল শৈলী, এত বালাগাত, ফাসাহাত, এত আবৃত্তি, এই কোরআন মনে হয় ধর্ম, হয়তো সত্য ধর্ম। আস্তে আস্তে যাদাতুম ঈমানা, তার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হতে লাগলো, পরিবর্তন শুরু হতে লাগলো। কোরআনকে ভালোবাসতো, কোরআনের স্বাদ বুঝতে পারতো, কিন্তু প্রকাশ্যে বিরোধিতা করত, কারণ বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগবে। এই জন্য বাপ দাদার ধর্মের দিকে চিন্তা করে কোরআন পাঠ, কোরআন শুনলেও কোরআনের মজা পেলেও ইসলাম কবুল করতো না। যাই হোক, সেখান থেকে চলে আসলো। প্রতিমধ্যে দেখতে পেল এক ব্যক্তির সাথে দেখা, বললো কোথায় গেলে? বললো মুহাম্মদকে হত্যা করতে গেলাম। নাউজুবিল্লাহ, মুহাম্মদকে হত্যা করতে গেলাম। বললো ওই ব্যক্তি বলল, মুহাম্মদকে হত্যা করতে গেলা, কিন্তু তোমার ঘরেই তো ইসলাম কবুল করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কে আমার ঘরে ইসলাম কবুল করেছে?
বলে গিয়ে দেখো তোমার বাড়িতে তোমার বোন তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে তরবারি হাতে অগ্নি শর্মা হয়ে গেলেন, একেবারে রাগের লাল রূপ, একেবারে রক্তিম বর্ণ ধারণ করলেন, চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর একজন অন্যতম সাহাবী, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শিখাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার বোনকে এবং তার ভগ্নিপতিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, পায়ের আওয়াজ শুনতে পেয়ে তারা ওই কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ওই কোরআনের যেই সহিফা বা যে কাগজটা আছে সেটা লুকিয়ে ফেললো। ওমর এসে বললেন তোমরা কি করছিলে? বলে না কিছুই না। বলে না আমি শুনছি তোমরা কি করছো, মনোযোগ দেন, কথা শেষ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল কিছুই না। বলো না আমি আওয়াজ শুনলাম তোমরা কি জন্য একটা করলাম, বলো। এইভাবে করতে করতে তারা বলে নাই। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ কন্ট্রোল করতে পারলেন না, তার ভগ্নিপতিকে প্রহার করলেন, আঘাত করলেন। আঘাত করতে করতে এমন একটা পর্যায়ে আসলো, স্বামীকে রক্ষা করার জন্য তার বোন চলে আসলো। বোনকে এমন জোরে একটা চপেট আঘাত দিলেন, এমন জোরে একটা থাপ্পড় দিলেন, তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন দেওয়ালের মধ্যে পড়ে গেল, তার শরীর থেকে রক্ত ঝরতেছে। ওমর এখন বেহুশ হয়ে গেল। হায় রে, এই কোরআনের কি মুজিজা যে কোরআনের আয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে আমার বোন দিন কবুল করেছে, এই দিন থেকে সরে আসতেছে না। আমি যতই তাকে প্রহার করতেছি, যতই মারতেছি, ভগ্নিপতি আসতেছে না, বরং আমার মতো ওমরের কাছে প্রকাশ্যে বললেন ওমর